তাসনুভা, সকালে আমি যেমন জানাচ্ছিলাম উত্তরার চিত্র, এখন কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি শ্যামলীতে। আমি রাজধানীর মিরপুর, আগারগাঁ, এদিকে শাহবাগ, কারওয়ান বাজার, রামপুরা এই অঞ্চলটি কিন্তু কিছুক্ষণ আগে ঘুরে এসেছি। আমি দেখেছি যে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু রাস্তায় পরিবহনের সংখ্যা বেশি, ব্যক্তিগত পরিবহন এবং সিএনজি এবং রিকশার সংখ্যা বেশি এবং প্রচুর মানুষ কিন্তু আজকে রাস্তায় বের হয়েছেন। মানুষের মনে যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা যেটি ছিল সেটি কিন্তু অনেকটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করেছে এবং রাজধানীর প্রধান প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলোতে কিন্তু সেনাবাহিনীর যে টহল, সেনাবাহিনীর যে তল্লাশি চৌকি সেটি কিন্তু প্রতিদিনের মতো আজকেও অব্যাহত রয়েছে এবং যাদেরকে সন্দেহ হচ্ছে সেনাবাহিনী কিন্তু তাদেরকে চেক করছেন এবং নিরাপত্তা এবং কারফিউ পাস, আইডি কার্ড সহ প্রয়োজনীয় যেসব জিনিস আছে সেগুলো কিন্তু চেক করছেন। পাশাপাশি যদি বলি যে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের যে টহল টিম রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে প্রধান প্রধান সড়কে সেটি আজকেও কিন্তু চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে এবং আজকে কারফিউয়ের যে শিথিল সেটি কিন্তু একটু ব্যতিক্রমে আনা হয়েছে। আজকে 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে। 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা রয়েছে। এছাড়া ঢাকার বাইরে যদি বলি জেলা শহরগুলোতে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু কারফিউ শিথিলের কিন্তু আগের থেকে শিথিল বাড়ানো হয়েছে। অর্থাৎ বলা যায় যে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক করার যে প্রচেষ্টা সেটি হয়তোবা চালানো হচ্ছে এবং সড়কে অন্য যে কোনো দিনের তুলনায় আজকে কিন্তু যানবাহন আমি দেখেছি যে বেশি বের হয়েছে। আপনাকে যদি এই এলাকার চিত্রটি একটু দেখাতে চাই, সেটি এই এলাকায় রাজধানীর শিশু হাসপাতাল, পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এদিকে টিবি হাসপাতাল, এই এলাকায় কিন্তু অসংখ্য হাসপাতাল রয়েছে। আমি দেখেছি যে অ্যাম্বুলেন্স ছাড়াও ব্যক্তিগত পরিবহন, রিক্সা এবং সিএনজির যোগে কিন্তু যারা এই মুহূর্তে হাসপাতালের উদ্দেশ্যে আসছেন রোগীরা, তারা কিন্তু অনায়াসে যেতে পারছেন এবং আজকে ব্যক্তিগত বেশ কিছু অফিস খুলেছে। ব্যক্তিগত যারা অফিসের কাজে বের হয়েছেন তারা কিন্তু অফিসের আইডি কার্ড দেখে তারা অফিসে যেতে পারছেন। এছাড়া যাদেরকে সন্দেহ হচ্ছে সেনাবাহিনী তাদেরকে তল্লাশি চৌকি বসে তাদেরকে বিভিন্নভাবে চেক করছেন। তো সব মিলে যদি বলি তো জনজীবনের যে স্বাভাবিকতা সেটি আস্তে আস্তে ফিরতে শুরু করেছে এবং রাস্তার পাশে যে কয়েকদিন দেখেছি যে বিভিন্ন বর্জ্য পড়েছিল সেটি আজকে পরিষ্কার করা হয়েছে। রাজধানীর উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্যের যে গাড়িগুলো সেটি কিন্তু রাস্তা পরিষ্কার করে আমিনবাজারের দিকে আমরা দেখেছি যে অনায়াসেই যেতে পারছেন। তো সব মিলে আমি যদি বলি যে রাজধানী সহ রাজধানীর আশেপাশে যে জনমনের যে আতঙ্ক ছিল সেটি আস্তে আস্তে কাটিয়ে উঠতে শুরু করেছে। তো আমার কাছে এই ছিল রাজধানীর শ্যামলী থেকে সবশেষ তথ্য। তাসনুভা।